শান বলতে ওই যে আসিফ নজরুল ষাঁড়ের শাশুড়ি, ও তো আসলে একটা নোংরা নর্তকী। সে আমরা অতীতে দেখে এসেছি, সে আওয়ামী লীগের নেতাদের খাট কাঁপানোর জন্য তাকে ব্যবহার করা হতো। শাওন বলছে যে জুলাইকে সে আসলে ভাই এটা খুব খারাপ ভাষা। এখন আমরা যদি বলতে হয় ওর ভাষায় যদি আমরা কথা বলি, যেহেতু ওকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করে নাই, সরকারের পক্ষ থেকে ওকে এখনো কোনো ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই নাই, তার মানে এখন পর্যন্ত ধরে নিই এই শব্দটাকে সরকার স্বীকৃতি দিচ্ছে। 18 কোটি মানুষের ভিতরে 3 ভাগের 2 ভাগে পুরুষ জন্য তো একটা যন্ত্র লাগে। আর শাওনের কি ওই যন্ত্রটা আছে কিনা আমি বাংলাদেশের প্রশাসনের প্রতি অনুরোধ রাখবো এটাকে খতিয়ে দেখার জন্য। ও যে আওয়ামী লীগের দোষর, ওদের যে জাতির ফিতা বলে ওরা, শেখ মুজিবকে তো আমাদের এ দেশের বীর, আমাদের কৃতি সন্তান মেজর ডালিম চুপে ওই সময় তার ইচ্ছা খতম করে দিচ্ছে, তাকে ফরফারা ফাড়া দিচ্ছে। আর 2024 সালে এদেশের আপামর জনতারা ওদের যে নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ইন্ডিয়াতে ফার করছে। তো এখন ও যদি জুলাইকে চায় তাহলে ওকে হয়তো যে পুরুষঙ্গ এটা যন্ত্র লাগা আনতে হবে। সামনে যেহেতু ভাদ্র মাস আসতেছে, আমরা যতটুকু জানি ভাদ্র মাসে কুকুর পাগল হয়, ওরা হয়তো কুকুর দিয়ে চলতে হবে। আসলে শাওনের মতো নষ্ট মেয়েকে ভাই কিছুই বলার নাই। আমাদের এই কথাগুলো যদি সোশ্যাল মিডিয়াতে যায়, এটা আসলে সবাই দেখবে, একটা খারাপ মন্তব্য তো করে ফেলছে। তো এক কথা বলতে গেলে শাওন তো আসলে যৌবনকালে বিয়ে করছে হুমায়ুন আহমেদের কাছে। তো হুমায়ুন আহমেদের কাছে সে যখন বিয়ে করছে, একটা বিয়ে মানুষ করে কি জন্য? সাংসারিক কাজ করার জন্য বা নিজের জীবন জ্বালা মিটানোর জন্য। এখন জীবন জ্বালা মিটাতে তো হুমায়ুন আহমেদ তখন নিজের ফায়ে তো সে দাঁড়াতে পারতো না। এখন শাওন তো হুমায়ুন আহমেদের কাছে বিয়ে করছে হওয়ার জন্য। এখন খাইতে হলে তো ভাই হুমায়ুন আহমেদের দম হারাইতে হয়। হুমায়ুন আহমেদের তো দম হারায় না, কারণ ওই সময় 70-80 বছর বয়স। তো এখন ও তো আওয়ামী লীগের জনগণের খাই, আওয়ামী লীগের নেতাদের খাইয়ে নিজের শরীর ঠান্ডা রাখছে। এখন যদি আওয়ামী লীগের নেতারা নাই, ওরা মতো পাবলিক দেশে নাই, কারণ আওয়ামী লীগের যে দুঃচরিত্র সন্ত্রাসীর দল। তো এখন এই শাওনের মতো খারাপ মহিলাকে, কাঁচরা মহিলাকে চলে তো আওয়ামী লীগের নেতারাই লাগবে। আওয়ামী লীগের নেতারা যেহেতু সব ইন্ডিয়াতে ফালা গেছে, ওকে তো কেউ নাই, সেজন্য হয়তো ওর শরীরের যৌবন জ্বালা উঠছে, সেজন্য সে জুলাইকে আসছে। আমি জুলাই যোদ্ধা হিসেবে ওর কথা বলতে চাই না। তারপর যেটা বলতে চান ভাই, জুলাই যোদ্ধারা ও তো একটা কথা বলছে, সে জুলাইকে এখন জুলাই যোদ্ধারা তো সবাই দেশপ্রেমিক হওয়ার কারণেই তারা ভারতীয় আধিপত্য, আওয়ামী লীগের আগ্রাসনকে সহ্য করতে পারে না, এটা মানে নিতে পারে না। তো গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই হয়েছে। তো এই জুলাই যোদ্ধারা বা জুলাইতে যারা আন্দোলন করছে বা আহত জুলাই যোদ্ধা বলেন, আমাদের ছাত্র জনতা, কেউ দুশ্চরিত্র নয়, সবাই চরিত্রবান। সেই জন্য শাওনকে জুলাই যোদ্ধারা কেউ চলবে না। তো সামনে যেহেতু ভাদ্র মাস আসতেছে, আমরা যতটুকু জানি ভাদ্র মাসে কুকুর পাগল হয়, ওরা হয়তো কুকুর দিয়ে দিতে হবে, কারণ জুলাই যোদ্ধারা শাওনের মতো মহিলাকে বিয়ের আগে অন্তত জুলাই যোদ্ধারা এগুলো করে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসলে যেই শাওন অর্থাৎ জুলাইকে নিয়ে মন্তব্য করছে, নিজেই একজন দেহ ব্যবসায়ী। অর্থাৎ যে নিজে দেহ ব্যবসায়ী হয়, সে যদি জুলাইকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করে, আসলে এইটা জুলাইয়ের সাথে যায় না। আপনি দেখবেন হুমায়ুন আহমেদ, যার বয়স 75 থেকে 70, তার সাথে অর্থের বিনিময়ে টাকার জন্য সে এই হুমায়ুন আহমেদকে বিয়ে করলো, অর্থাৎ মেয়ের বয়সী। তো সেই শাওন জুলাইকে নিয়ে কটূক্তি করা, মন্তব্য করা, এটা আমাদের জন্য লজ্জাজনক, জুলাইয়ের জন্য লজ্জাজনক এবং বাংলাদেশের সমস্ত জনগণের জন্য লজ্জাজনক। বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, এবং সে হলো আওয়ামী লীগের একজন দোসর, আওয়ামী লীগের দোসর এবং দেহ ব্যবসায়ী। অর্থাৎ সে যদি জুলাইকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করে, আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই এবং তার বিচার দাবি করি। অর্থাৎ সে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল, সে জেলেও ছিল, তাকে কে জামিন করলো এবং কিভাবে সে জামিন পাইলো, এটা বাংলাদেশ সরকার গভর্নমেন্টের কাছে আমার আবেদন যে এই ধরনের দেহ ব্যবসায়ী শাওন, সে জুলাইকে নিয়ে মন্তব্য করে, কটূক্তি করে, তার বিচার হোক, দৃষ্টান্ত বিচার হোক, এবং যত দ্রুত তার বিচার হবে এই জুলাই সম্মান বাড়বে। নয়তো এই ধরনের শাওনের মতন যারা, তারা জুলাইকে নিয়ে কটূক্তি করবে, মন্তব্য করবে, এটা আসলে জুলাইকে বিক্রি করা হয়, জুলাইকে ছোট করা হয়, জুলাইকে খাটো করা হয়। যে দেহ ব্যবসায়ী শাওন, সে কিভাবে এই মুহূর্তে এই সময় এসে জুলাইকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করে, অর্থাৎ এর মতন দেহ ব্যবসায়ের কথা আবার মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অতএব ভাইরাল হয়েছে ফাইন, দরকার ছিল। কারণ হলো তার এই কথা, এই কটূক্তি, এই মন্তব্য যদি ভাইরাল না হইতো তাহলে আমরা জানতে পারতাম না এবং তার ব্যাপারে আমরা কথা বলতে পারতাম না। অতএব আমি যত দ্রুত তাকে বিচারের আওতায় এনে তার বিচার করা হোক, এবং এই ধরনের দেহ ব্যবসায়ী যারা, আপনি আরেকটা জিনিস দেখবেন, অর্থাৎ তার দুইটা সন্তান হয়েছে, এই সন্তান দুইটা আমি মনে করি এটা হুমায়ুন আহমেদের সন্তান না। হুমায়ুন যে সময় সে বিয়ে করছে সেই সময় সে সন্তান অর্থাৎ পৃথিবীতে আসার মতো তার সেই সক্ষমতা ছিল না। অতএব এই সন্তানও অন্য কের, এটাও আমরা মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখছি। অতএব তার বিচার চাই, যত দ্রুত তার বিচার হবে, জুলাই মানুষের মাধ্যমে বেঁচে থাকবে এবং জুলাইয়ের সম্মান বাড়বে।